আমি দুইটা ছেলের জীবন আপনার কাছে ফেরত চাই। একটা হলো রংপুরের আবু সাইদ, আরেকটা হলো রেসিডেন্সিয়াল কলেজের ছেলেটার নামটা আমি ভুলে গেছি। এই সরকার যদি আপনি একটা জীবন ফিরে দিতে পারেন, আমি সব করে দিব, আপনার যত ধ্বংস হচ্ছে সব ঠিক করে দেব, সবকিছুই ঠিক হবে। কিন্তু আবু সাইদের জীবন আপনি ফেরত দিতে পারবেন না শেখ হাসিনা। আবু সাইদের বাপের মায়ের কান্না কোনদিন থামাতে পারবেন না। আন্দোলনকারীরা হলো দুষ্কৃতিকারী, দুর্বৃত্ত। এই কথাগুলো 1971 সনে 25শে মার্চের পরে ঢাকাতে যুদ্ধ করতে করতে মুক্তিযোদ্ধারা পিছিয়ে যখন বর্ডার পর্যন্ত চলে গেল, তখন হানাদার বাহিনীর লোকেরা বলতো মুক্তিযোদ্ধাদের না, বলতো দুষ্কৃতিকারী এবং তাদেরকে বলতো দুর্বৃত্ত। আজকে নতুন করে এই বাংলাগুলো আন্দোলনকারীদের ব্যাপারে, ছাত্রদের ব্যাপারে, সন্তানদের ব্যাপারে বলা হচ্ছে দুষ্কৃতিকারী, দুর্বৃত্ত। তাইলে হানাদার বাহিনীকে, তাহলে সরকার কি হানাদার বাহিনী? তারাই কি পাক বাহিনীর ভূমিকা অবতীর্ণ হলো বাংলাদেশে? সারা পৃথিবী জানে তারা কি করেছে, এবং এর বিচার একদিনে দেশে হবে। মানুষ যদি থাকে, আল্লাহ যদি থাকে, আল্লাহ রাজত্ব যদি থাকে, মুক্তিযোদ্ধা যদি থাকে, একদিন এত বড় অপরাধের বিচার হবে। যারা সমস্ত কিছু বন্ধ করে দিয়ে এই টেলিভিশনে যারা বসেছে, এরা কাদের সন্তান আমি জানি না। যারা সঞ্চালনা করে, যারা টেলিভিশনে আইসা কথা বলে, সাংবাদিকের নামে ইত্যাদি ফিত্যাদির নামে যেই সব লোকগুলা কথা বলে, বাপ দাদার নাম নাই, সানমল্লের বিয়াই যারা কথা বলে, সারাক্ষণ মিথ্যা কথা বলে বলে মানুষকে বিভ্রান্ত করছে। সরকার অন্ধভাবে এবং মিথ্যাভাবে যা বলে দিচ্ছে, ঠিক তার ট্রু কপি এই দেশে টেলিভিশনে বসে বসে একদল লোক বলে যাচ্ছে। এদেরকে আমি কি বলবো? এরা মানুষ, এরা মানুষের ঘরে জন্মগ্রহণ করছে। সব সরকারের ভাষায়, খুনিদের ভাষায়, যারা গুলি চালিয়েছে, যারা মানুষকে রক্তাক্ত করেছে, তাদের ভাষায় কথা বলে যাচ্ছে। হ্যাঁ, আমি দুঃখিত, পুলিশ মারা গিয়েছে, পুলিশ আহত হয়েছে, আমি দুঃখিত। কিন্তু আমি এই কথাটাও বলবো, আন্দোলন যখন হয়, আমি চ্যালেঞ্জ করলাম পৃথিবীতে যত শান্ত আন্দোলনই হোক, যত সিভিল আন্দোলন হোক, যত কালচারাল আন্দোলন মুভমেন্টই হোক, আমেরিকা সহ ইউরোপ সহ অস্ট্রেলিয়া সহ পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো আন্দোলন হয়, যখন ছাত্র জনতার উপরে গুলি হয়, রক্তের সাগর যখন সৃষ্টি হয়, তখন মব হয় এবং মব ভাঙচুর করবে, আগুন জ্বালাবে। এটা সব জায়গাতেই হচ্ছে, ওই অতেও হচ্ছে। ইসরায়েলিরা যখন আক্রমণ করে, তখন হামাসরাও একই কাজ করে তাদের মুক্তির জন্য। মুক্তিকামী মানুষ এই কাজটা করে, যদিও কাজটা আমি সমর্থন করি না। যতটুকু সম্ভব নিজেকে স্থির রেখে দেশের সম্পদকে রক্ষা করে এটা করা দরকার। আমি আজকে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলছি, অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছি, ওবায়দুল কাদের, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, হ্যাঁ, এত বড় সর্বনাশ হয়ে গেছে, এত সেতু ভবন ভাঙ্গে দিছে। সেতু ভবন ভাঙ্গে কেন? আরে ওবায়দুল কাদের, এটা বুঝেন না সেতু ভবন কেন ভাঙ্গে? আপনারা পাইলে অবস্থাটা কি হবে আপনি বুঝেন না? দিন কিন্তু একদিন আসবে ওবায়দুল কাদের। কেন সেতু ভবন ভাঙ্গে? এইসব দেখলে মানুষের গা জ্বলে। সেতু ভবনের মালিক কে? ওবায়দুল কাদের। টেলিভিশন সেন্টার বিটিভি কেন ভাঙ্গে? গত 15 বছর যাবত না, আমি বলবো যখন যে সরকার ক্ষমতা এসেছে, সেই সরকার বিটিভিকে তাদের শ্বশুর বাড়ির সম্পত্তি বানাইছে। এখন এটা শেখ হাসিনাকে মনে হয় ওয়াজেদ সাহেবের বাবা উপহার দিয়ে গেছে বিটিভি সেন্টারটা, যে ছেলের বউরে উপহার দিলাম। এটা তো এখন শেখ হাসিনার বাক্স। মানুষের তো জেদ লাগে এইসব দেখলে পরে। তারপরও রামপুরার টেলিভিশন সেন্টার ভাঙিয়ে ফেলুক, এটা আমি প্রতিবাদ করি, এটা আমি ঘৃণা করি। কিন্তু শেখ হাসিনার কি মনে আছে কিনা, খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন করার সময় 92 সন থেকে 96 সন আমি আন্দোলনের সেন্টার ফরওয়ার্ড ছিলাম, আমি আন্দোলনের একজন স্ট্রাইকার ছিলাম। সেই সময়ে শেখ হাসিনার নেতৃত্বে আমরা কয়বার টেলিভিশন সেন্টার রামপুরায় ঘেরাও করেছি। আমি ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করেছি টেলিভিশন সেন্টারে। অনেক কিছু হয়েছে টেলিভিশন সেন্টারে, ভাঙ্গাভাঙ্গি মারামারি হয়েছে। শেখ হাসিনার সময়, খালেদা জিয়ার সময় হয়েছে 96 95 সময় হয় ভাঙছে। তারপরে এত ক্ষতি হয়েছে, কত ক্ষতি হয়েছে। শেখ হাসিনা আপনাকে যে কত হাজার কোটি টাকা আপনি বলেন,
আর এই টাকা, যে টাকা আপনার যদি 10,000 কোটি টাকা ক্ষতি হয়ে থাকে, এই টাকা তো আপনার আমলে যাদেরকে দিয়ে লুট করাইছেন, আইজিপি বেনজির, সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজ, ওই আবেদ আলী, পিএসসির ড্রাইভার, ওই মতিউর, এনবিআর এর সচিব, আর আপনি যাকে পিয়ন রাখছিলেন যে 400 কোটি লুট করছে বলে আপনি নিজেই বলছেন, এদের যে কোনো একজন এই টাকা দিয়ে দিতে পারে, আপনি রাস্তাঘাট, বাড়িঘর, গাড়ি ঘোড়া সব ঠিক করায় নিতে পারে। এদের টাকাগুলো আনেন, সরকার বলতে পারে এদেরকে পাবে না। না পাইলে যারা তার পক্ষে গিয়ে মিটিং করে, ওই দিন দেখলাম ওই যে, আবারও আমি বলি, যারা বাংলাদেশ চায় নাই, সালমান রহমানের বাপ, তার নাম হলো ফজলুর রহমান, যারা 52 সনে মানুষের বুকে গুলি চালাইছে, ভাষা আন্দোলনে ফজলুর রহমানরা, সেই তাদের ছেলেরা যারা আজকে বাংলাদেশকে লুট করে খাচ্ছে। সালমান রহমান হলো আজকে বাংলাদেশের সবচেয়ে বড় নেতা, হাসিনার কান্দের উপরে বৈশা থাকে। সেই সালমান রহমান তো ইচ্ছা করলে সকালের নাস্তার টাকার মতো, ওই দিন দেখলাম ওই বসুন্ধরার ছেলে খুনের দায়ে যিনি আসামি হয়েছিলেন, আমি শুনছি, আমি জানি না, খুনের দায়ে যিনি আসামি হয়েছেন তিনি কিন্তু বসুন্ধরার শাহ আলম সাহেব, সুমান সাহেবের ছেলে। উনি যে বক্তৃতা করলো যে এখন তো আমি আপনার সাথে থাকবো, মৃত্যুর পরেও থাকবো, কিন্তু আমি শেখ হাসিনাকে বলি আপনার বাপের সাথে কিন্তু 15 আগস্টের 1 মিনিট পরে একজনও ছিল না। আর শাহ আলম সাহেবের ছেলে আপনার সাথে থাকবো, এটা বিশ্বাস করেন না আপনি, তাইলে কিন্তু ওই শাহ আলম বসুন্ধরার ছেলে, অথবা সামিট গ্রুপের এই চোর ডাকাতগুলা, অথবা যাদেরকে 30,000 কোটি ডলার দিয়া এস আলম সহ এদেরকে দিয়া এই দেশটাকে যারা ফকির ভিক্ষুকে পরিণত করছেন, এরা তো নাস্তার টাকা হিসাবে ওই টাকা দিয়ে এই যে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো হয়েছে এগুলো ঠিক করে ফেলতে হবে। এটার জন্য এত চিল্লাচিল্লি করতেছেন কেন? সারা পৃথিবীতে আন্দোলনকারীরা করে থাকে। এটা আমি চ্যালেঞ্জ করলাম, আমার সাথে যদি কেউ তর্ক করতে চায় আমি চ্যালেঞ্জ করলাম। আন্দোলনে মব যখন হয়, গুলি যখন হয়, রক্ত যখন জ্বরে, এটা 52 সনে আমরা ভাঙ্গাভাঙ্গি করছি, 64 সনে বাংলার ছেলেরা ভাঙ্গাভাঙ্গি করছে, 62 সনের ছাত্র আন্দোলন ভাঙছি, 66 সনে মনুমিয়া মৃত্যুর পরে ভাঙছি, 69 সন তো গজব লাগাই দিছি, সমস্ত মন্ত্রীদের বাড়ি পুড়িয়ে দিছি, এমনকি বঙ্গবন্ধুর আগরতলার ষড়যন্ত্র মামলা বিচার করার জন্য যে জাস্টিস আইছিল সেই জাস্টিসের বাড়ি পর্যন্ত আমরা পুড়িয়ে দিছি। কত মন্ত্রীর বাড়ি পুড়ছে এটার কোনো হিসাব নাই। সমস্ত এমপিদের বাড়ি 69 সনে আইয়ুব খানের এমপিদের বাড়ি, চেয়ারম্যান, বিডি চেয়ারম্যানদের বাড়ি আমরা পুড়িয়ে দিছি। আমাদেরকে ভালো মানুষই দেখান, আমাদেরকে এটা চিনান, এটা হয় আন্দোলনের সংগ্রামে। তবে আমি এটা সাপোর্ট করি না স্বাধীন দেশে, কথাটা আবারও বলছি, আমি সাপোর্ট করি না। হ্যাঁ, ওরা যদি টাকা না দেয়, টাকা আমি দেব, আমার কাছে এত টাকা আছে। কিন্তু সারা দেশের মানুষ যারা আমার বন্ধু, যারা আমার সহকর্মী, তারা জানে ফজলুর রহমান একজন ভিক্ষুক, আমাকে জানে ভিক্ষুক। কিন্তু সবাই হাস্যা হাস্যা বলে এবং বিশ্বাস করে বলে ফজলুর রহমান ভিক্ষুক, কিন্তু ঘোড়া দিয়ে ভিক্ষা করে। আমি ঘোড়া দিয়ে ভিক্ষা করি। আমি এই রাস্তা 24 ঘন্টার মধ্যে, রাস্তার টাকা, গাড়ির টাকা যত ধ্বংস হয়েছে সবকিছুর টাকা 24 ঘন্টার মধ্যে দেওয়ার চেষ্টা করব, ভিক্ষা করে দিব, নিজে দিব। কিন্তু আমার একটা শর্ত আছে, সেই শর্তটা হলো আমি যে রাস্তায় সব ঠিক করে দিব, আপনার যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি যে গুলি করে মারছেন আবু সাইদ রে রংপুরে, আপনি যে গুলি করে মারছেন রেসিডেন্সিয়াল কলেজে একটা ছেলেরে, 300 লোককে, সব লোককে দরকার নাই, আমি 2টা ছেলের জীবন আপনার কাছে ফেরত চাই। একটা হলো রংপুরের আবু সাইদ, আর একটা হলো রেসিডেন্সিয়াল কলেজের ছেলেটার নামটা আমি ভুলে গেছি। আমি তাদের জীবন আপনার কাছে চাই। এই সরকার যদি আপনি একটা জীবন ফিরে দিতে পারেন, আমি সব করে দিব, আপনার যত ধ্বংস হচ্ছে সব ঠিক করে দেব, সবকিছুই ঠিক হবে। কিন্তু আবু সাইদের জীবন আপনি ফেরত দিতে পারবেন না শেখ হাসিনা। আবু সাইদের বাপের মায়ের কান্না কোনদিন থামাতে পারবেন না। ওই যে 11 বছরের শিশু মারা গেছে মিরপুরে, আজকে দেখলাম 7 বছরের শিশু মারা গেছে, ছেলেটার নাম রিয়া, মেয়েটা রিয়া গুপ, নারায়ণগঞ্জে রিয়া গুপ মারা গেছে, তাকে আপনি ফেরত দিতে পারবেন না। ওই যে আমি দেখলাম ওই দিন 11 বছরের একটা শিশু মারা গেছে, তার মা চিৎকার করে কাঁদতেছে। শেখ হাসিনা, আপনাকে আমি একটা প্রশ্ন করি, 1975 সনের 15 আগস্ট
আপনার একটা 11 বছরের ভাই, তার নাম রাসেল, তাকে খুনিরা হত্যা করেছিল, নিষ্ঠুরতম হত্যা করেছিল। আমি রাসেলকে নিয়ে যে বক্তৃতা করছি, শেখ হাসিনা, বাংলাদেশের মানুষ যারা আল্লাহর দোয়াই করে করতেছে, আওয়ামী লীগেরদেরকে জিজ্ঞাসা করি, কোন হারামজাদা, এই যে হাইব্রিড যারা এখন আওয়ামী লীগ করে, যারা কোনোদিন আওয়ামী লীগের আ বলে নাই, জয় বাংলার জ বলে নাই, শেখ মুজিবের র বলে নাই, ম বলে নাই, রাসেলের র বলে নাই, এই হারামজাদারা যারা, ওই যে হাইব্রিডদেরকে বলছি, আওয়ামী লীগের রিয়েল নেতা কর্মীকে বলছি না। আমি যতবার রাসেলের নাম নিয়ে সারা বাংলায় লক্ষ কোটি মানুষকে কাঁদাইছি, অতবার আল্লাহর নাম নিলে আমি ওলি আল্লাহ হইতাম। আপনি রাসেলের জন্য আপনি কাঁদছেন, আমি কান্দাইছি, মানুষের লক্ষ লক্ষ মানুষ কান্দে, রাসেল রাসেল করে। যার 11 বছর ছেলেটাকে গুলি করে মারছেন, হের মা কান্দে না, হের বাবা কান্দে না, হের বোন নাই, হের ভাই নাই? ওই শিশুগুলা যে হত্যা করে ফেলছেন, ওদিন দেখলাম ক্লাস 5-এ পরে 2টা ছেলেকে কোমরে রশ্মি বাঁধে নিতে পারছেন। আপনার ম্যাজিস্ট্রেটটা কি করে? আমি অ্যাপিলেট ডিভিশন, তাদের প্রতি হাত জোর করে আমি বলবো, অ্যাপিলেট ডিভিশন আপনি একটু লক্ষ্য করেন। 11 বছরের ছেলেদেরকে কোমরে দড়ি বাঁধিয়ে কারা নেয়? আপনারা না বলছেন ছাত্রদের উপরে কোনো ধরনের অত্যাচার হবে না, কিন্তু হচ্ছে। সারা দেশ আজকে জাহান্নামে পরিণত হয়েছে। এটা কাফেরদের একটা দেশে পরিণত হয়েছে। সারা দেশে হাজার হাজার লোককে মিথ্যাভাবে গ্রেফতার করা হচ্ছে, জেলখানা মামলা দেওয়া হচ্ছে, জেলখানায় পাঠানো হচ্ছে।